কথায় আছে জলে কুমির ডাঙায় বাঘ। হ্যাঁ, আমি সুন্দরবনের কথাই বলছি। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। এটি গঙ্গা, মেঘনা এবং ব্রহ্মপুত্র নদীর ডেল্টায় অবস্থিত। ভারত ও বাংলাদেশের উভয় দেশেই বিস্তৃত এই বনভূমি। সুন্দরবন তার ঘন ম্যানগ্রোভ জঙ্গল এবং রয়্যাল বেঙ্গল টাইগার এবং বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। আর এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও স্বীকৃতি লাভ করে 1987 সালে। ভারতে অবস্থিত সুন্দরবনের প্রায় আয়তন 4260 বর্গ কিলোমিটার। ভারতের সুন্দরবন মাত্র 25% জায়গা জুড়েই রয়েছে, আর বাকি 75% রয়েছে বাংলাদেশের খুলনা জেলায়। সুন্দরবনের নানা জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য প্রচুর পর্যটকদের আকর্ষণ করে চলেছে প্রতি বছর। আর এখানকার মধু সুন্দরবনের সারা বিশ্বে তার সুনাম ছড়িয়ে রেখেছে। আজকের এই সুন্দরবনের মধু আমরা এই রিলিজ উৎসবের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে তুলে ধরব এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তাই আজকে আবার একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। অলরেডি জুলাইয়ের শেষ সপ্তাহ, বর্ষাকাল রীতিমতো শুরু হয়ে গেছে। তাই আজকের ভ্রমণটা হচ্ছে যাব হচ্ছে সুন্দরবন। কারণ কি, অলরেডি সুন্দরবনে শুরু হয়ে গেছে ইলিদ উৎসব। তো সেই ইলিদ উৎসব এনজয় করতেই আর তোমাদেরকে দেখাতেই আজকের এই ভ্রমণ। তাই এইবারের উইকেন্ডে ঝটপট ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেছি সুন্দরবনের জন্য। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:16 রাত। তো অলরেডি আমি এইবারেও সেই আমার ভ্রমণটা শুরু করছি আমার চেনা সেই খড়গপুর রেলওয়ে জাংশন থেকে। এই পেছনে আমার খড়গপুর রেলওয়ে জাংশন, সেখান থেকেই শুরু করব। কেন কি, এত রাতে বেরোনোর মেন একটাই উদ্দেশ্য, সকালের মধ্যে আমাকে শিয়ালদা পৌঁছাতে হবে। শিয়ালদা থেকে এখন 7:42 ক্যানিং লোকালটা ধরতে হবে। তো ওই জন্যই এত রাতে যাওয়া এখান থেকে, আর কিছুই নয়। এখান থেকে 3:05 খড়গপুর হাওড়া লোকালটা ধরবো, সেটাতে করে এখন যাব হাওড়া। তারপর থেকে ফাইনালি শিয়ালদা পৌঁছে গেছি, আর এখন বাজে 7:24। তো আমরা এখন শিয়ালদা সাউথ লাইন থেকে ক্যানিং লোকাল ধরবো 7:42। অলরেডি এখন বাজে 7:24, আর কিছুক্ষণের মধ্যে ক্যানিং লোকাল ধরবো। অলরেডি শিয়ালদা সাউথে চলে এসেছি, শিয়ালদা সাউথ। তাহলে যাওয়া যাক ক্যানিংয়ে গিয়ে আবার দেখা হবে। তো ঘড়িতে বাজে এখন 9:01, আর ফাইনালি আমি পৌঁছে গেছি এখন ক্যানিংয়ে। এবার এখান থেকে শুরু করব আমার আজকের সুন্দরবন ট্যুর। তো আমি আজকে বলে দিই, আজকে আমরা যে ট্রাভেলসের সাথেই যাচ্ছি সেটা হচ্ছে, আজকে আমার ট্রাভেল অপারেটর হচ্ছে সাগর সঙ্গমের ট্রাভেল অপারেটর। তো আমরা এখান থেকে প্রথমেই চলে যাবো সাগর সঙ্গমের অফিস, এখান থেকে তারপরে অটো করে সোনাখালী ঘাট। চলুন দেখা হবে একদম সোনাখালী ঘাট থেকে একদম। অলরেডি সাগর সঙ্গমের অটো এখানে পৌঁছে গেছে। একটু প্ল্যাকেটটা দেখো তো, এই হচ্ছে সাগর সঙ্গমের অটো। এখান থেকে অটো ছেড়ে দেবে। তো এখান থেকেই এবার আমরা যাবো সোনাখালী ঘাট। আর এটা হচ্ছে পুরোটাই প্যাকেজের মধ্যে, এটা কোনো অতিরিক্ত কোনো চার্জ পড়বে না এই ট্রাভেল এজেন্সির সাথে যাবো। কিন্তু এই 7:42 ক্যানিং লোকাল যদি আপনারা না করে যদি পরের ট্রেনে যান, মানে পরের ট্রেনে আসুন দেরি করে, তখন কিন্তু নিজের খরচে সোনাখালী ঘাট আপনাকে যেতে হবে। তাই আমরা যথারীতি টাইমে পৌঁছে গেছি, এবং ট্রাভেল এজেন্সির যে অটো গাড়ি আছে তারটা করে এখন যাবো আমরা এখন সোনাখালী ঘাট। চলুন সোনাখালী ঘাট এখন আমরা যাই। একটা ইনফরমেশন সবাইকে জানিয়ে রাখি, যখন আপনারা শিয়ালদা থেকে ক্যানিং লোকালে উঠবেন, তখন কিন্তু শিয়ালদা অভিমুখে যে ফার্স্ট বগিটা যেটা পড়বে আপনাদের লোকালে, সেটাতেই উঠবেন। কারণ কি, যখন ক্যানিংয়ে নামবেন তখন কিন্তু এই লাস্ট কোচের এইখান দিয়েই নামতে হবে, আর যার ফলে অটোগুলো কিন্তু একদম শেষেই দাঁড়িয়ে থাকে। তো আপনাদেরই সুবিধা হবে। তো এই হচ্ছে সব সাগর সঙ্গমের অটোগুলোই যে বেরোচ্ছে। তো আমিও যাব এখন এই একদম
সোনাখালি ঘাট ডাইরেক্ট অটোতে উঠে পড়েছি। আর এখান থেকে ক্যানিং স্টেশন থেকে সোনাখালি ঘাটের হচ্ছে 17 কিলোমিটার, সময় লাগবে অটোতে 25 মিনিট মতো। তাহলে এই এখন অটোতে করে যাবো সোনাখালি ঘাট, তো ওখানেই আমাদের জেটি, ওখান থেকে তাহলে সোনাখালি ঘাটের দিকে আমরা যাওয়া যাক। ফাইনালি এসে পৌঁছে গেছি সোনাখালি জেটি ঘাটে। তো এখান থেকেই আমাদের আজকের লঞ্চ ছাড়বে। তো 38 জনের গ্রুপ নিয়ে আজকের আমাদের সফর শুরু। এই হচ্ছে আমাদের লঞ্চ, গাড়ি আছে। চলুন লঞ্চে গিয়ে এবার ওঠা যাক। আর লঞ্চে এবার কি কি পরিষেবা পাওয়া যায় সবটাই থাকবে, সবটাই দেখাবো আপনাদের সাথে এবং শেয়ার করব। তাহলে চলুন যাওয়া যাক। তো আজকে যে লঞ্চটায় যাচ্ছি তার নামটা হচ্ছে MV নিউ পূর্ণিমা। অনেক দূর থেকে এসেছি, একটু ফ্রেশ ট্রেশ হয়নি। আর আপনাদেরকেও লঞ্চটা একটু ঘুরিয়ে দেখাই। তাহলে চলুন লঞ্চটা একবার ঘুরিয়ে দেখি। এই হচ্ছে আমাদের লঞ্চের দোতলা, এই হচ্ছে আমাদের লঞ্চের দোতলা। ডেক সাইডে এরকম বেশ চেয়ার টেবিল সুন্দর করে পেতে রেখেছে। এই হচ্ছে প্রথমে, এই যে আবারও বলে দিই, আমরা ঘুরছি আজকে সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে। একদম সামনে লঞ্চের পাইলট এখানেই বসে। লঞ্চের পাইলট এই যে এখানে বসে, এখানেই লঞ্চ। এবার আমরা এখন একটু নিচে যাব। এই হচ্ছে লঞ্চের নিচ, ঢুকে গেলাম। এই হচ্ছে লঞ্চের নিচটা। এখানে এরকম আপনারা চাইলে দুপুরবেলা শুতে পারবেন। এখানে সব এই যে ব্যাগ ট্যাগ সব রাখা আছে, সবাই এখানে ব্যাগ রাখছে, আপনারাও রেখে দেবেন এরকম করে। আর পেছনে লঞ্চের আরও জায়গা আছে। আচ্ছা, এইখানটা হচ্ছে ইঞ্জিন রুম লঞ্চের। এখানে ইঞ্জিন রুম আর রান্নাবান্না সব এখানেই। রান্নাবান্না কোথায় হবে? পেছনে, একদম পেছনে, মানে উপর দিয়ে উপরে যেতে হবে। আচ্ছা, এটা ইঞ্জিন রুম, তাই তো? ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়ে গেছে। এরপর আমাদেরকে প্রথমেই আমাদের আজকে টিফিনে থাকছে অলরেডি এখানে কচুরি, আলুর দম, রসগোল্লা, এই যে সব এখন দেওয়া হচ্ছে এখান থেকে। সোনাখালি জেটি ঘাট থেকে অলরেডি ছেড়ে দিল। এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:27 সকাল। তো লঞ্চে অলরেডি উঠে গেছি। অলরেডি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়া হয়ে গেছে। আর তার সাথে এবার আমাদের টিফিনে থাকছে লুচি, আলুর দম, আর বাঙালির সব থেকে প্রিয় রসগোল্লা। এই হচ্ছে অলরেডি সোনাখালি ঘাট থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন এই শুরু হলো আমাদের সুন্দরবন ভ্রমণ। বৃষ্টিকে মাথায় নিয়ে আকাশের মুখ ভার, হাতে হচ্ছে এই সুন্দরবন। অ্যাকচুয়ালি আমরা যাব হচ্ছে এখন জম্পেশ করে আলু দম এখন খাচ্ছি, জাস্ট রকম লাগছে। আর বাঙালির এই পিওর রসগোল্লা ভালো তো লাগবেই। এরকম সুন্দর ব্রেকফাস্ট হয়ে গেলে আর কি চাই। সবে তো শুরু। কেমন লাগছে, কেমন টেস্ট, এবং লাইভ রিভিউ একটা। হ্যাঁ হ্যাঁ, মানে টেস্ট খুব ভালো না? একদম বাঙালির প্রিয় রসগোল্লাটা সাইজটা ছোট হয়ে গেছে, বাট টেস্ট আছে। আপনারা মোটামুটি অন্যান্য লঞ্চও দেখেছেন যে ইঞ্জিন রুমের নিচেই রান্না হচ্ছে, বাট আমাদের যে এই যে লঞ্চটা যেটা আছে, এই লঞ্চের কিন্তু ইঞ্জিন রুমের নিচে না, ইঞ্জিন রুম নিচে আছে, বাট রান্নাশালটা এদের যেখানে কিচেন এরিয়াটা লঞ্চের মানে পেছনে আছে। আমি আমার কিচেনে দাঁড়িয়ে আছি এই যে। আর আমার নিচে হচ্ছে এই যে আজকে সব চিংড়ি সব একদম কেটে
সুন্দর করে রাখা আছে, কিন্তু রান্না বান্না হবে আজকে একদম। এইসব জিনিসগুলো আজকে হবে সব রান্না। আর এই যে এখানে চলছে জোর কদমে রান্না কিচেন। এই হচ্ছে লঞ্চের পেছনটা হচ্ছে রান্না। আপাতত লুচি পরিবেশনটা শেষ হলো, এরপর তো আসল ইলিশটা আসবে বেশ কিছুক্ষণ পরে। আজকে কি রান্না বান্না হবে? আজকে হবে দই ইলিশ, দই ইলিশ, পাতুরি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক কুমড়ো আলু। একদম। এটা হচ্ছে আমাদের প্রথম দিনের আজকে খাবার। তুমি রান্না করবে তো নাকি আজকে? তাহলে এই দাদা আজকে আমাদের রান্না করে খাওয়া হবে। এই এতগুলো যেগুলো আইটেম শুনলেন, তাহলে খাবারগুলো খাই আর আপনাদের সাথেও শেয়ার করি। আর যারা যারা চ্যানেলে এখনও নতুন আছেন আমার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে রাখুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালোই লাগবে দেখে। চলুন দেখা যাক। আর এই হচ্ছে আমাদের আজকের বোটের ক্যাপ্টেন দাদা। প্রথমে কোথায় যাব আমরা? প্রথমে গোসাবা, গোসাবা। ওখানে রুগীতে বাংলা আছে, আমাদের বাংলা আছে। আচ্ছা, তো দেখবেন সবাই, দেখে নিয়ে ফের আমরা লঞ্চ উঠে দুর্গাদৌড়ি খালি পিঠের দিয়ে পাখিয়ালা থেকে রওনা হই। বাহ, একদম। বাঘটাক দেখতে পাবো মনে হয়। দেখা যাক। দেখা যাক, মানে এই রিসেন্ট এক সপ্তাহে দেখা গেছে। হ্যাঁ গেছি। ঠিক আছে না? তো ওই আপনার নামটা? চিকেন দাস। সুখেন দাস। হচ্ছে আমাদের আজকে লঞ্চের ক্যাপ্টেন। আমাদের কাছে ঘোরাচ্ছে তিনি। আমি এখন একদম লঞ্চের সামনে চলে এসেছি, একদম ফ্রন্ট সাইডে। এই হচ্ছে আমার পেছনে সবাই অলরেডি বসে আছে, কেউ গল্প করছে, যে যার প্রকৃতির মতো এনজয় করছে। আমাদের লঞ্চ এখন অলরেডি হোগলা নদীর উপরে চলছে এখন। এই হচ্ছে দৃশ্য। আর অলরেডি ডেকের নিচে হচ্ছে অনেকে যারা রেস্ট নিচ্ছে, যারা একটু অনেক দূর থেকে এসছে একটু রেস্ট নিচ্ছে, তারা নিচে চলে গেছে অলরেডি টিফিন করে। আর এই হচ্ছে আমাদের সামনে ক্যাপ্টেন বসে আছে। আজকের ইলিশ উৎসবের ইলিশ মাছ দেখেছেন একদম। এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন ইলিশ উৎসবের সুন্দরবনের। তাহলে এটা হচ্ছে চলবে আমাদের একদম পুরো ডায়মন্ড হারবারের একদম ইলিশ। আর অসংখ্য ধন্যবাদ সাগর সঙ্গমের ট্রাভেলস। তাই এখন এই ইলিশের রেসিপিগুলো খাই আর আপনাদের সাথে শেয়ার করি। চলুন ট্রাভেল দেখি। কত বৃষ্টি বাইরে, লঞ্চের একদিক পুরো ঢেকে গেছে। জঙ্গল দেখো, বৃষ্টি অনুভব করি আর তাদের কিছু ভাই এখন টোকরা দিচ্ছে। মনে হচ্ছে চিংড়ির পকোড়াই। আমি এটা তুলবো এখন একটা। দাও ভাই। চিংড়ির পকোড়া অলরেডি চলে এসেছে আমার হাতে। এই হচ্ছে চিংড়ি মাছের পকোড়া। আমি একটু এটা রাখলাম। ও বাবা, এই হচ্ছে চিংড়ির পকোড়া। অলরেডি পাতুরির জন্য সব রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে পাতুরির ইলিশ। এটাই কলা পাতায় এখন যাবে। এটাকে এখন কি ভাপানো হবে না এটা? পাতুরি চলছে জোর কদমে বাঁধা। আমি এখন লঞ্চের একদম ফ্রন্টে চলে এসেছি, একদম সামনে, মানে জাস্ট পেছনটা পুরো একদম ইনফিনিটি। আর দারুণ লাগছে, মানে ওয়েদারটা মানে কি বলবো, যেমন বৃষ্টি পড়ছে তেমন মাঝে মাঝে একটু গরমও লাগছে ভীষণ। অনেস্ট রিভিউ বলছি এগুলো একদম।
আর সত্যি বলতে গেলে লঞ্চে সেরকম কোনো ফ্যানের অত ব্যবস্থা নেই, কারণ কি এদের জেনারেটারের ক্যাপাসিটির উপরে ফ্যানগুলো চালায়। আর লঞ্চের স্পিড হচ্ছে ভীষণই কম, ঠিক আছে, একদম আস্তে 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 যাচ্ছে। আর আমাদের আজকের প্রথম পয়েন্ট হচ্ছে গোসাবা। গোসাবাতে আমরা দুটো পয়েন্ট দেখে নেব, একটা হচ্ছে রবীন্দ্রনাথের বেকন বাংলো, আর একটা হচ্ছে হ্যামিল্টন বাংলো। তাহলে এখন চলুন প্রথম পয়েন্টে গিয়ে আপনাদেরকে দেখাই। আর এই আমার দুধারে আছে পুরো একদম ম্যানগ্রোভ ফরেস্ট, এদিকে এদিকে অলরেডি আমরা প্রথম পয়েন্টে চলে এসেছি। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের গোসাবা। তো গোসাবাতে আমরা এখানে দেখে নেব বেকন বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো। চলুন দেখা যাক এই দুটো স্পট। এটা সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের প্রথম স্পট। আমাদের টোটাল ট্যুরটা হচ্ছে 2 রাত 3 দিনের। তাহলে চলুন যাওয়া যাক গোসাবা বেকন বাংলোতে। আর এই ফাইনালি চলে এসেছি আমরা বেকন বাংলোর সামনে। এই হচ্ছে বেকন বাংলো। এখানে ঢুকতে গেলে আপনাদেরকে 5 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। অবশ্যই এটা প্যাকেজের মধ্যে থাকবে না, এটা আপনাদেরকে নিজের টাকাতেই করতে হবে। এই যে আমরা ঢুকছি বেকন বাংলোতে। এই হচ্ছে বেকন বাংলো। এই সুন্দর কাঠের তৈরি এই বাংলো, এটাই হচ্ছে বেকন বাংলো। আর এই যে রবীন্দ্রনাথের স্ট্যাচু, আর এই হচ্ছে বেকন বাংলো। এখনো এখানকার এই যে এই হচ্ছে বেকন বাংলোর ভেতরটা। আজকে ভিড়টা একটু কম আছে, তাই আপনাদেরকে একটু ভালো করে দেখাতে পারছি। পুরো বাংলোটাই কিন্তু ওয়েল সিজনড টিম্বার দিয়ে তৈরি, মানে কাঠ দিয়ে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই বেকন বাংলোতে কিন্তু আছে 4টে বেডরুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন আর একটা বাথরুম। এগুলো হচ্ছে ভেতরের অন্দরমহলের কথা। তো এই হচ্ছিল বেকন বাংলোর গল্প। তো আপনারা এলে অবশ্যই সুন্দরবনে এই বেকন বাংলোটা কিন্তু অবশ্যই ঘুরে নেবেন। আর সামনেটা কিন্তু বেশ সুন্দর একটা বাগান, দারুণ লাগবে এই বাগানে। এই হচ্ছে সুন্দর একটা বাগান। এই বেকন বাংলোর একটা ইতিহাসটা বলে দিই। এই বেকন বাংলো কিন্তু তৈরি হয়েছিল 1903 সালে। আর রবীন্দ্রনাথ হ্যামিল্টন সাহেবের সাথে দেখা করতে এসেছিল 1934 সালের 29শে ডিসেম্বর। আর হ্যামিল্টন সাহেব ছিল একজন স্কটিশ ব্যবসায়ী। হ্যামিল্টন সাহেবের পুরো নাম হচ্ছে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। তো উনি এই বাংলো তৈরি করেছিলেন এবং এখানে ব্যবসা উপনিবেশ গড়ার জন্য সেই সময়ই 29শে ডিসেম্বর এসেছিল আমাদের নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। এসে ওনার এই কার্যকর্ম সব দেখতে এসেছিল। এসেই তারপরে এখান থেকে নাম হয়ে গেছে এটা বেকন বাংলো। এই হচ্ছে এই বাংলো, আর এই হচ্ছে একসাথে হ্যামিল্টন সাহেব আর রবীন্দ্রনাথের একটা সুন্দর মোমেন্ট। বেকন বাংলো ঘোরার পরে আমরা সোজা চলে এসেছি আর 5 মিনিট হাঁটা পথে হ্যামিল্টন বাংলো। এই হচ্ছে সেই হ্যামিল্টন বাংলো। আমাদের সেই হ্যামিল্টন সাহেবই এটা তার নিজের থাকার জন্য এই বাংলো বানিয়েছিল। 1934 সালে এই বাংলো তৈরি করা হয়। এই বাংলোতেও আছে 4টে বেডরুম, একটা বসার ঘর, একটা বারান্দা সামনে, আর কিচেন বাথরুম। আর এই বাংলো পুরোটাই কিন্তু ওয়েল সিজন টিম্বার দিয়ে, মানে বেশ কাঠ দিয়ে তৈরি।
এই হচ্ছে এই বাংলার উপরে উঠে যাচ্ছি। যদিও বাংলা এখন বন্ধ আছে, তো আপনাদেরকে একটু বন্ধ অবস্থাতেই দেখাচ্ছি। আর সামনেটা হচ্ছে এই অবস্থা। রক্ষণাবেক্ষণ খুব একটা মনে হয় না ভালো হয়েছে বলে, তাই সামনে পুরো হ্রদ জমে গেছে। এই দেখছেন এই জায়গাটা পুরোটাই। তাই আপনারাও যখন আসবেন অবশ্যই আপনারা এই হ্যামিল্টন বাংলোটাও ঘুরে নেবেন। তাহলে চলুন, এরপরে এখান থেকে আমরা সোজা চলে যাবো পাখিরালয়। ওখানেই আজকে আমাদের নাইট স্টে হবে, আর ওখানেই আমাদের। তাহলে চলুন যাওয়া যাবে। সৌসাবাতে বাংলো টাংলো দেখার পরে এবার হচ্ছে আজকে মধ্যাহ্ন ভোজন। মধ্যাহ্ন ভোজনের মহাভোজ। মহাভোজে কী কী খাচ্ছি এটা হচ্ছে এবার দেখাবো আপনাদেরকে। এই ইলিশের কী কী আজকে থাকবে আমাদের পদ। প্রথমেই দিয়ে দিল ভাত, বেগুনি, মাছের মাথা দিয়ে ডাল আর ভাত। এরপর চলে এলো কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক। যার টানে এখন আসা, সেই আসল জিনিসটা অলরেডি চলে এসেছে। একদম ডিমওয়ালা দই। দেখুন ডিম ছোট ছোট ইলিশের পরের আইটেম চলে এসছে। এটা হচ্ছে আমাদের ইলিশের পাতুরি। এই গন্ধটা তো বেশ সুন্দরই বেরোচ্ছে। বেশ গরম বাবা, প্রচন্ড গরম ভেতরে। বাহ, এই হচ্ছে ইলিশের পাতুরি। পাতুরিটা কিন্তু একদম দারুণ, মার্ভেলাস এই পাতুরি। প্রথমে গেলাম দই জিনিস, এখন গেলাম হচ্ছে পাতুরি। আমার তো ভাই পাতুরিটাই দেওয়া লাগছে। আপনারাও পাতুরিটা কিন্তু মিস করবেন। এই খাবারটা এরকম যেন মোটা মোটা দেখে পিস নিয়ে নেবেন, এরকম দিয়ে জমিয়ে খাবেন। খাই দেখে পরে শেষ পাতে চলে এলো চাটনি, পাঁপড়। এই যে চাটনি, এই যে পাঁপড়। খাই প্রথম দিনে লাঞ্চটা শেষ করলাম। শেষ করে একদম বোটের ফ্রন্ট সাইডে বসেছি। ধীরে ধীরে গভীর জঙ্গলের দিকে আমরা প্রবেশ করছি। আমাদের এরপরের গন্তব্য হচ্ছে পাখিরালয়। আমাদের আছে দাদা আসানসোল থেকে এসেছে আমার সাথে, ভীষণই ভালো একজন মানুষ আমার সাথে। কেমন লাগলো খাবার দাবার? দারুণ দারুণ খাওয়া দাওয়া। কোনটা বেশি ভালো লাগে, ইলিশের পাতুরি না দই ইলিশটা? না, পাতুরিটা ভালো লাগে। পাতুরিটা স্পেশাল দেখেছেন। আমি বললাম পাতুরিটা সবার আজকে ভালো লেগেছে। কোনটা ইলিশের দুটো আইটেমের মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? ডাল আর ছাঁচড়াটা। ডাল আর ছাদরাটা। ইলিশ মাছ দুটো ভালো লেগেছে, তবে ডাল মানে ছাঁচড়াটা একটু এভারেজ হয়ে গেছে আর কি। আপনার কেমন লেগেছে আজকে দুপুরে খাওয়ার প্রথম দিনে? দুর্দান্ত, অপূর্ব এক কথায়। কোন পদটা সব থেকে বেশি ভালো লেগেছে? কি করে বলি, কোনো একটা পদ না। ডাল, হ্যাঁ। ছেঁচড়া, এমনকি ইলিশ ভাপা, তারপর ইলিশ দই ইলিশটা দুর্দান্ত। আচ্ছা, অনেকদিন পর এত ভালো দই ইলিশ খেলাম। আপনারটা? আমার দই ইলিশটা সবার ভালো লেগেছে, আর ছ্যাঁচড়া আর ডালটাও দারুণ ছিল। খাবার দাবার ওভারঅল মাস্ট। মাছে কত পাওয়া যাবে? হ্যাঁ? মাছে কত রেটিং দেবেন? রেটিং 9 আউট অফ 10। 9 আউট অফ 10। নেবে? আমি বুঝতে পারছি না, সেই জন্য বলছি মায়ানমার যাচ্ছি না আন্দামান যাচ্ছি। বাকি খাওয়া দাওয়া ঠিকই হয়েছে। গরমটার জন্য একটু খাওয়া দাওয়াটা সেরকম ভোগ করে যায়নি। মাছের কোন পদটা ভালো লেগেছে? মাছের যে দুটো আইটেম দিচ্ছে, মাছের আমার ভাপা ইলিশ। বাবা ইলিশটা, পাতুরিটা। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ। এবার হচ্ছে এই তুমি এখানে বসো সুন্দর না, আমি বসি।
পড়ন্ত বিকেলে ঠিক আছে কিন্তু এই দুদিকে হাওয়া, সাথে এই কোনো ম্যানগ্রোভ জঙ্গল, এক আলাদাই অনুভূতি। আর বাঙালি মানুষ বুঝতেই পারছেন, এরকম ভালো খাবার দাবার পেলে তো এমনি একটু ঘুমতে পাবেই। ঘুমানোর জন্য অবশ্যই নিচে জায়গা আছে, সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম বোটের নিচে, বাট নিচে গেলে তো ভিউ মিস হয়ে যায়। তাই আমরা সবাই মিলে এখানে এখন বসে যাচ্ছি আর চুটিয়ে আড্ডা করছি, সবাই সবার ব্যাপারে জানছি আমরা কে কোথা থেকে কী করছে। অলরেডি সুন্দরবন চালু হয়ে গেছে। আচ্ছা, কোনটা? এদিকে বাংলাদেশ আর বঙ্গোপসাগর কোথায়? সোজা সোজা বঙ্গোপসাগর। আচ্ছা, এই হচ্ছে সুন্দরবন শুরু। এই যে বাংলাদেশের সুন্দরবনটা এইদিকে আছে, আর এই সোজাটা হচ্ছে বঙ্গোপসাগর চলে গেছে একদম। এটা কি মোহনা এরিয়া? মোহনা, এইখানটা মোহনা এরিয়া না? না বাংলাদেশ আর আমরা এখন কোন দিকে যাব? সোজা সোজা। ও বাবা। গাছগুলো কি আছে? এই হচ্ছে কোথায়? জালগুলো দেখেছেন কি মোটা মোটা জাল দিয়ে রেখেছে, যাতে একদম বাঘ না আসতে পারে একদম। তো দেখা যাচ্ছে না। ওই দেখ নিচে দেখ। এই দাঁড়া একটু পরে আমি বাঘের জামা পরে নিচ্ছি, আমাকে বাঘ ভাগে আর ওই ধারে দাঁড়াচ্ছি। ওই বাকি আছে। নেটগুলো দেওয়ার কারণ কি জানেন? নেটগুলো দেওয়ার কারণ একটাই, এটা হচ্ছে পুরোটাই টাইগার রিজার্ভ, এর ভেতরে বাঘ আছে। কারণ বাঘ, ভেতরের বাঘ যাতে বাইরে না আসতে পারে, আর বাইরের কেউ যাতে এই ভেতরের বাঘকে না চুরি করতে পারে বা ইয়ে করতে পারে, তার জন্যই এই নেটের ব্যবস্থা করা হয়েছে বেসিক্যালি। পুরোটাই এটা হচ্ছে একটা সুন্দরবন টাইগার রিজার্ভ এই এরিয়াটা। এই যে অনেক লোকাল সব জেলেরা মাছ ধরছে। চলে এলো ফল, আর এই ফল বেশ সুন্দর, বারুইপুরের পেয়ারা, ফসমস খাচ্ছি, সাথে জঙ্গল উপভোগ করছি। একদম সুন্দরবনের মেন জঙ্গলে ঢুকে গেছি অলরেডি। বাঘের দেখা এখনো পাইনি, আশা করি আগামীকাল পাবো। এখন পেয়ারাটা খাই, মানে অনেক তো খেলাম দুপুর থেকে, ইলিশ টিলিশ তো হজমও করতে হবে, তাছাড়া ফল দিয়েছে ভালো, বেশ সুন্দর পেয়ারা দিয়েছে, বেশ ডাসা ডাসা পেয়ারা। আপনারাও এলে আপনাদেরকেও দেবে, এদের পরিষেবা খুবই সুন্দর কাকু সঙ্গমের। আর আর এই বিকেলের এই স্নিগ্ধ হাওয়া, সাথে এই মনোরম জঙ্গল। আর আমরা বেশ কিছুক্ষণের মধ্যেই চলে যাবো পাখিরালয়ে। আজকে আমাদের পাখিরালয়ে যে নাইট স্টে আছে, সেখানে গিয়ে আপনাদেরকে কোন হোটেলে আছি সবই বিস্তারিত বলবো। তো ফাইনালি আজকে আমরা পৌঁছে গেছি এই পাখিরালয়ে। এই যে আমাদের এই জায়গাটা, এখানে আমরা সুন্দরবন টাইগার রিজার্ভ, এখানে আমাদের আজকে রাত্রিবাস। এখানেই আমাদের আজকে এই যে লঞ্চ এমবি পূর্ণিমা, এখানেই আমাদেরকে নামিয়ে দিল, এবং এই যে পরের লঞ্চ অলরেডি চলে এসেছে। আর কালকে আবার এখান থেকে যথারীতি সকাল 7টার সময় আমরা আবার রওনা দেব আরও গভীর অরণ্যের দিকে। তাহলে চলুন যাওয়া যাক ভেতরের দিকে। এই আমাদের লঞ্চ চলে গেল এমবি পূর্ণিমা, আবার কালকে আসবে। আর এখন আমরা রাত্রে এখানে যাবো। আর কোন কটেজে আছি সবটাই বলবো। চলে এসেছি, এইখানে হচ্ছে আমাদের থাকার জায়গা আজকে। এখানে আমরা এই হচ্ছে আমাদের রিসোর্ট, এইখানেই আজকে আমরা থাকবো। আমাদের রুম সম্ভবত দোতলাতেই আছে। কত নম্বর রুম আমাদের? 110। বাহ, যাই চলুন রুমে সরাসরি একদম। এই হচ্ছে আমাদের রুম, নন এসি। আমরা যেহেতু 4 জন আছি তাই ডবল বেড দিয়েছে এখানে। আর এটা হচ্ছে টয়লেট, কোমর টোমর সবই আছে। এখানে একটা বেসিন আছে। আর এই হচ্ছে রুম, আর রুমের বাইরে থেকে এরকম ব্যালকনি, সামনে পুরো নদী।
যারা এসি রুম লাগবে এই রুমে মানে এই হোটেলে তাদের জন্য ব্যবস্থা আছে। পাশের রুমগুলোতেও এসি আছে। এই যে একই 4টে বেড, একই টয়লেট, টয়লেট। রুমগুলো থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। শুধু টিভিটাই নেই শুধু রুমে, আর সব আছে। এটারও সামনে থেকে এরকম ফ্রন্টে ব্যালকনি। হচ্ছে হোটেল শ্রীমা হোটেল পাখিরালয়তে। খুব সুন্দর হোটেল, এসি নন এসি দুটোতেই চাইলে আপনি থাকতে পারবেন। নন এসি হলে আপনাদের প্যাকেজের চার্জটা একটু কমে যাবে, সেক্ষেত্রে 3300 হয়ে যাবে। আর যদি এসি নেন সেখানে 4000 তাহলে এই হচ্ছে। এবার সন্ধ্যাবেলা কী কী আছে, এই হচ্ছে আমাদের ডে 1-এর। এগুলো সব আজকে হলো ডে 1, প্রথম দিনের এইগুলো। এখনও রাত্রিবেলা এখন লোকাল নৃত্য হতে হবে, কী খাওয়া দাওয়া আছে সবই জানাবো। সাথে আমি তো পুরো একদম হোটেলের ছাদে উঠে গেছি। ছাদ থেকে ভিউটা জাস্ট অসম। মানে দেখুন শুধু একবার ভিউটা, একদম সামনেই নদী। আমরা ওইখান থেকে এলাম, ওই যে মানুষজন দাঁড়িয়ে আছে জেটির কাছে, ওইখান থেকে জাস্ট নেমেই রিসোর্টে চলে এসেছি। খুব সুন্দর ব্যাস, আর দারুণ হাওয়া দিচ্ছে। আপনারা চাইলে এগুলো নিজে থেকেও বুক করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে প্যাকেজে বলে দিলেই অপারেটর থেকে ওরাই করে দেয় ব্যবস্থা। শুধু আমি বলবো না হেডেক নেওয়ার জন্য, কারণ গ্রুপের সবাই একটা বোটের একই জায়গাতেই থাকে এখানে, মানে এই ট্যুরগুলোতে। মানে আপনাদের যেমন আমাদের যেমন 38 জনের আজকে গ্রুপ, এখানেই আমরা আছি, সেটাই হচ্ছে কথা। তাহলে চলুন আবার সন্ধেবেলা দেখা হবে আবার। এই হচ্ছে আমাদের হোটেলের রাত্রিবেলার দৃশ্য। একদিকে চলছে বাউল গান আর সঙ্গে এই আলোর ঝিকিমিকি। হোটেলের নাইট ভিউ। সন্ধ্যেবেলা এই হচ্ছে আমাদের রাতের রিসোর্টের রূপ। আলোয় চারিদিকে ভরে আছে, আর অলরেডি সবার ডিনার চলে এসেছে। তাহলে চলুন যাওয়া যাক। এখন রাতে প্রথম দিনের রাত্রিবেলা আমাদের রাতের খাবারে অলরেডি চলে এসছে আমাদের ডিনার। আছে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর এই মটনটা আপনাদেরকে আমি দেখাই। বেশ, এখন ভাতটা এখন সবে মাখাচ্ছি, আর এই মটনটা ঢাললাম রাতে। আর ভালোই লাগছে, মটনটা বেশ ঝাল ঝাল পাখি পড়েছে। আর হচ্ছে রাতের খাবারটা খুব সুন্দরই করেছে। মটনটা একটু স্পাইসি হয়েছে, বেশ ঝাল ঝাল লাগছে। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার। রাত্রিবেলা আমাদেরকে এটাকে, আর হ্যাঁ শেষ পাতে একটা মিষ্টিও আছে, বাঙালির প্রিয় মিষ্টি। এটা ছিল আমাদের আজকে প্রথম দিনের রাতের খাবার। দিনের খাবার তো আপনাদেরকে আমি দেখালাম, লাইভ রিভিউ নিলাম, রাতের খাবারটাও দেখালাম। তাহলে খাওয়া দাওয়া আজকের মতো শেষ করি। সুন্দরবনের দ্বিতীয় পর্ব পেতে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল নীতিশ ট্যুর প্ল্যানিংকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।